Good morning, student again. IELTS reading এর তিনটা প্যাসেজ থাকে। Let's have a look. একাডেমিক ক্ষেত্রে তিনটা প্যাসেজ থাকবে। প্যাসেজ নাম্বার 1 এটা এটা হলো প্যাসেজ নাম্বার 2, প্যাসেজ নাম্বার 2 আর এটা হচ্ছে প্যাসেজ নাম্বার 3, প্যাসেজ নাম্বার 3। তিনটা প্যাসেজ পড়ে 1 ঘন্টার সময়ের মধ্যে আমরা তিনটা প্যাসেজ পড়ে 1 ঘন্টার টাইমের মধ্যে আমরা 40টা প্রশ্নের অ্যান্সার ফাইন্ড আউট। For the question answer, we have to find out by reading 3 passages. So, আমরা যদি কম্পিউটার বেস এক্সাম দেই আমাদের জন্য অনলাইন ক্লাস খুব হেল্পফুল হবে, কারণ আমরা অনলাইনে স্ক্রিনে যেভাবে আমরা প্র্যাকটিস করবো সেই ওয়েতে আমরা রিয়েল টেস্টে সেই ওয়েতে অ্যান্সার শর্ট আউট করবো। সো আমাদের জন্য অফলাইন ক্লাস থেকে কম্পিউটার বেস ক্যান্ডিডেটের জন্য অনলাইন ক্লাসটা অত্যন্ত হেল্পফুল। ফর এক্সাম্পল, আমরা প্রথম নিয়ম হচ্ছে আমাদের জানতে হবে আইএলটিএস বিডিকে কয় ধরনের প্রশ্ন থাকে। আমি আগে বলছিলাম আইএলটিএস বিডিকে 7 ধরনের প্রশ্ন থাকে। এবং আমরা যে কাজটা করব, প্রথমে প্যাসেজ পড়বো না। প্যাসেজ পড়লে আমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে, কারণ প্যাসেজ যারা ইংলিশে দ্রুত পড়তে পারে, যাদের দ্রুত পড়ে এবং অ্যান্সার করতে পারে, তাদের জন্য প্যাসেজ পড়াটা হেল্পফুল। কারণ তিনটা প্যাসেজ পড়ে অ্যান্সার করতে হবে 60 মিনিটে, তিনটা পেজেস পেরে 40টা অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক পেজে আমরা পাচ্ছি 20 মিনিট সময় করে। সো আমরা যদি পুরো পেজেসটা আগে 5 মিনিটে পড়ে বুঝতে পারি তাহলে ঠিক আছে। আর পুরো পেজেস 5 মিনিট থেকে যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু পেজেস না পড়ে প্রথমে কোয়েশ্চেনে যাওয়াটা বেটার। সো প্রথম কাজ হচ্ছে আমরা পেজেস না পড়ে কোথায় গেলাম, প্রশ্নে চলে গেছি। প্রশ্নের মধ্যে আমাদের দেখতে হবে 7 ধরনের প্রশ্নের মধ্যে এটা কি ধরনের প্রশ্ন। সো আমরা একটা করি, কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো। প্রশ্ন দেওয়া আছে এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে 2 ওয়ার্ড থেকে বেশি অ্যান্সার লেখা যাবে। সো প্রশ্ন টাইপ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3 ধরনের থাকে। উইথ ক্লু অর্থাৎ ওয়ার্ড দেওয়া থাকবে, উইদাউট ক্লু ওয়ার্ড দেওয়া থাকবে না, পেসেজ থেকে খুঁজে বের করতে হবে। একটা ডায়াগ্রাম থাকবে, ডায়াগ্রাম আছে, আমরা দেখেছি ডায়াগ্রাম, যেমন ডায়াগ্রাম আছে এখানে, এটা হলো ডায়াগ্রাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম। সো এই 3 ধরনের পেসেজ, 3 ধরনের কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের অ্যান্সার করতে হবে। ভেরি খুব স্বল্প সময় করার জন্য আমরা যেটা করবো, আগে প্রশ্নটা পড়লাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমাদেরকে হেডিং দেওয়া দেখবো। হেডিংটা হচ্ছে ইনডোর ফার্মিং। আমরা এই ইনডোর ফার্মিংটা আন্ডারলাইনিং করলাম। আপনি কম্পিউটার বেস পরীক্ষার মধ্যে আন্ডারলাইনিং করতে পারবেন। প্রশ্ন নম্বর 1 হচ্ছে সাম ফুড প্ল্যান ইনক্লুডিং আর অলরেডি গ্রোন। কিছু ফুড প্ল্যান অলরেডি গ্রো হয়েছে, কিছু ফুড প্ল্যান ইনডোরে গ্রো হয়েছে। কোনটা গ্রো হয়েছে? সো এটার জন্য আমরা যাবো স্ক্রল ডাউন করে, স্ক্রল ডাউন উপরের দিকে স্ক্রল করব, স্ক্রল আপ করব, উপর দিকে যাব, গিয়ে আমাদের মূল হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হলো ইনডোর ফার্মিং। সো এখান থেকে আমরা প্রথম দিকে করে স্ক্যানিং করি। স্ক্যানিং মানে হচ্ছে আমি একটু এক চোখে দেখে যাই, এক নজর দেখে যাই কোথায় ইনডোর ফার্মিং আছে, কোথায়, তাহলে আমার টাইম সেভ হয়ে যাবে। তো কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং এখানে দিচ্ছে, তাহলে আমরা এই লাইন থেকে ভালো করে পড়বো, তাহলে আমাদের টাইম ওয়েস্ট হবে না এবং অ্যান্সার পেয়ে যাবো। আমাদের প্রশ্ন ছিল ইনডোর ফার্মে কি গ্রো হয়েছে। আমরা একটু বলে দেখি, কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ, অর্থাৎ ইনডোর ফার্মিং এর ধারণা নতুন না। সিন্স হট হাউস প্রোডাকশন অফ টমেটো, যখন থেকে টমেটোর উৎপাদন শুরু হয়েছে তখন থেকে has been other produce has been involved for some time, অর্থাৎ যখন থেকে টমেটোর হট হাউস টমেটো উৎপাদন শুরু হয়েছে তখন থেকে ইনডোর ফার্মিংটা পৃথিবীতে সূচনা লাভ করেছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, আর বেশি করার দরকার নাই। এখানে কোন অ্যান্সারটা দিলে হবে? সাম ফুড প্ল্যান্ট ইনক্লুডিং টমেটো, অর্থাৎ টমেটো গ্রো হয়েছে, টমেটো উত্তর বা দুটো ওয়ার্ড থেকে বেশি লেখা যাবে। সো এভাবে আমরা যদি দ্রুত আমাদেরকে অ্যান্সার গুলো বের করতে হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ভার্টিক্যাল ফার্ম উড বি লোকেটেড ইন। ভার্টিক্যাল ফার্ম একটা ফার্মের নাম, এটা মূল ওয়ার্ড আমি লাইন করলাম। উড বি লোকেটেড, এটা কোন জায়গায় আছে? ইন জায়গার নাম, কোথায় এসে লোকেট আছে, যার অর্থ হলো মিনিংটা উড বি লেস টাইম নিড টু টেক দেম লং ডিস্টেন্স টু দ্য কাস্টমার, যাতে কাস্টমারের কাছ থেকে দূর না হয়। সো আমরা ভার্টিক্যাল ফার্মের জায়গা যাবো, আমার স্ক্রল আপসে যাবো, উপরে স্ক্রলিং ডাউন স্ক্রল করবো, এরপর দেখবো আগের অ্যান্সার যেটা পেয়েছি এরপরে খুঁজবো, এটা সিকোয়েন্স ফলো করবে।
সো আমরা কিন্তু পার্টিকেল ফার্ম আছে একটু স্ক্যানিং করি, এই যে পেয়েছি পার্টিকেল ফার্ম লাস্ট লাইনে। Particle farm, conclusion for this particle farm concept of multi-story building in which food crops are grown in environmentally controlled conditions situated in heart of urban center. Situated means located. So প্রশ্ন বলছিল ভার্টিক্যাল ফার্মটা কোথায় কোথায় চাষ করে, এটা হচ্ছে ভার্টিক্যাল ফার্ম জেনারেলি চাষ করে, সিচুয়েটেড চাষ করে হার্ট অফ আরবান সেন্টার অর্থাৎ নগরের কেন্দ্রে। তো আমরা প্রশ্ন দিকে যাই, কোন উত্তরটা হবে? হার্ট অফ আরবান সেন্টার 3 ওয়ার্ড, তাহলে হবে ভার্টিক্যাল ফার্ম লোকেটেড, হবে 3টা ওয়ার্ড লেখা যাবে না, 2টা ওয়ার্ড হচ্ছে ইন কোন জায়গা, আরবান সেন্টার অর্থাৎ নগরের কেন্দ্রে। পরের প্রশ্ন, ভার্টিক্যাল ফার্ম কুড বি ইউজ মিথেন, ভার্টিক্যাল ফার্মে মিথেন ইউজ করা যেত ফ্রম প্লান্ট এন্ড আদার্স প্লান্ট এন্ড অ্যানিমাল টু প্রোডিউস, ভার্টিক্যাল ফার্মে মিথেন ইউজ করা যেত যেত প্লান্ট এটা অ্যানিমাল টু প্রোডিউস, প্লান্ট এবং অ্যানিমাল কি তৈরি করতে। তো মূল পয়েন্ট হচ্ছে ভার্টিক্যাল ফার্মে মিথেন ইউজ করতো। আমরা স্কুল আপস করি, দেখি মিথেন কোথায় আছে, মিথেন ভার্টিক্যাল ফার্মে মিথেন ইউজ করতো। ভার্টিক্যাল ফার্মে দিকে যাই, ভার্টিক্যাল ফার্ম এরকম সে ভার্টিক্যাল ফার্মে মিথেন ইউজ করতো, এমন কোন শব্দ আছে কিনা এখানে দেখবো আমরা, মিথেন ইউজ করছে কোন শব্দ আছে কিনা নাই। পরে পেজে যাই, ভার্টিক্যাল ফার্মে মিথেন ইউজ করছে কিনা, এখানে আছে ভার্টিক্যাল ফার্মিং, এখানে এখানে আছে মিথেন ইউজ করছে, কন্ডিশন কন্ট্রোল ওয়েদার, এখানে মিথেন পেয়েছি আমরা। ইট উড রিটার্ন, এখান থেকে আমরা করি although the system would consume energy, যদি বা এই সিস্টেমে চাষ করলে আমাদের এনার্জি লাইটের প্রয়োজন, আলোর প্রয়োজন, it would return energy, এনার্জি সৃষ্টি হবে টু গ্রেড via methane, অর্থাৎ এনার্জি সৃষ্টি হবে মিথেনের মাধ্যমে, জেনারেশন ফ্রম কম্পোস্টিং নন এলিয়েনেবল পার্টস অফ দ্য প্লান্ট, অর্থাৎ প্লান্ট থেকে নন এলিয়েনেবল পার্ট, নন এলিয়েনেবল পার্ট প্লান্ট থেকে নিবে, চারা গাছ থেকে নিবে, অথবা বিভিন্ন চারা গাছ থেকে বা গোবর সার থেকে নিতে পারে, যেটা তৈরি করবে এনার্জি। তো আমরা প্রশ্ন দিকে যাই, স্ক্রল ডাউন করে প্রশ্ন দিকে যাই। প্রশ্ন হবে কি, মিথেন ইউজ করতেছে কোথায়? ভার্টিক্যাল ফার্ম কুড বি ইউজ মিথেন প্লান্ট টু প্রোডিউস, কি তৈরি করার জন্য? এনার্জি তৈরি। অর্থাৎ ভার্টিক্যাল ফার্মে এনার্জি তৈরি করার জন্য তারা, বিদ্যুৎ তৈরি করার জন্য তারা প্লান্ট এবং প্রাণী থেকে বিভিন্ন জিনিস নিয়ে তারা এটা তৈরি করে। তো আমরা এখন অনেক শিখলাম, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আমরা যে শিখলাম আমাদের অনলাইন ক্লাসের জন্য আমাদের হেল্প হবে। আমরা অনলাইন ক্লাস বাংলাদেশের জন্য চালু করতে যাচ্ছি, আপনারা ইউ ক্যান জয়েন উইথ আস, আপনারা আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। জেনারেলি আমরা বাংলাদেশের জন্য সারা ওয়ার্ল্ডের স্টুডেন্টকে অনলাইন ক্লাস করাতাম, এখন থেকে আমরা বাংলাদেশের স্টুডেন্টের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজে অনলাইন ক্লাস করাবো। ধন্যবাদ।